রফিক, এইদিকে একটু আয় তো। বলো মা, কি করতে হবে? আমার সাথে একটু জমিতে যেতে হবে। এবছর কুমড়ো চাষ করব। বাজার থেকে আমি কুমড়ো বীজ এনে রেখেছি। চল তো আজ মা ছেলে মিলে জমিতে কুমড়োর বীজ লাগিয়ে আসি। এখন এই রোদে তুমি আমাকে কুমড়োর বীজ লাগাতে ডাকছো? আমি একটু ঘুমিয়েছিলাম। এখন এই রোদে গেলে তো আমার গাটাই পুড়ে যাবে। আজ থাক না মা, কাল সকাল হলে যাব। তখন তো রোদের তাপ খুব বেশি থাকবে না। তোকে আমার চেনা আছে, 30 বছর বয়স হয়ে গেল তোর। তোর মতো গতর শুকো ছেলে আমি দেখিনি। তোর বয়সের ছেলেদের বিয়ে করে কয়টা বাচ্চা হয়েছে, তারা কত ভালো কাজ করে। আর তুই সারাদিন শুয়ে বসে থাকিস। আমার বুড়ো হাড়ে আর কুলাচ্ছে না। আজ মরলে কাল কি হবে, এটাই তো আমি ভাবতে ভাবতে মরে যাচ্ছি। এখন কথা না বাড়িয়ে আমার সাথে চল তো দেখি। আচ্ছা তাই চলো। তুমি তো আর আমাকে আরাম করতে দিবে না। আমার আরাম দেখলে তো তোমার সহ্য হয় না। এই নাও, তোমার কুমড়োর বীজ লাগানো হয়ে গিয়েছে। এখন চলো বাড়িতে চলে যাই, টানা রোদে আমার গা পুড়ে যাচ্ছে। রফিক ময়নাবরীর একমাত্র সন্তান। ছোটবেলা থেকে বাবা মার আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছে। এখন তার বয়স 30 ছুঁই ছুঁই। তার সকল কাজ তার মাই করে দেয়। সে কাজ করলে তার কষ্ট হবে বলে তার মা তাকে কোনো কাজই করতে দেয় না। কিন্তু কপালের ফের, ময়নার বয়স অনেক হয়েছে। সে এখন আর আগের মতো সব কাজ করতে পারে না। তার এখন একজন কাজের মানুষ দরকার, যে তার পুরো সংসার আর তার ছেলেকে ঠিক মতো দেখে রাখবে। কিন্তু তার ছেলে বড্ড গতসুখ হওয়াতে কেউ মেয়ে দিতে রাজি হয় না। আর তার ছেলেও বিয়ে করতে চায় না, কারণ বউ এলে তার মাকে যদি বউ খেতে না দেয়, এই ভয়ে সে বিয়ে করতে চায় না। ছেলেটি গতসুখা হলেও তার মাকে বড্ড ভালোবাসে। বাবা রফিক, এদিকে আয় তো। আমার যে খুবই শরীর খারাপ লাগছে, দ্রুত এদিকে আয়। কি হলো মা, তোমার শরীর কি খারাপ লাগছে? হ্যাঁ রে বাবা, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। তুই দ্রুত একটু বৌদ্ধ মশাইকে ডেকে আন। আমি মনে হয় আর বাঁচবো না। আমার যে খুবই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। তুমি শুয়ে থাকো, তুমি যেন বিছানা ছেড়ে উঠো না। আমি যাবো আর এই আসবো। রফিক তার মায়ের অসুস্থতা দেখে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় বৌদ্ধমশাইকে ডাকতে। এই যে বৌদ্ধ মশাই, বাড়িতে আছেন কি? একটু বের হয়ে আসেন। আমার সাথে আমাদের বাসায় যেতে হবে। আমার মায়ের যে খুব অসুখ, বিছানাতে সে কাতরাচ্ছে। একটু বের হয়ে আসুন দয়া করে। আরে রফিক বাবা যে, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? শরীর কি খারাপ তোমার? না না বৌদ্ধ মশাই, আমার মায়ের অনেক অসুখ। এখনই আমার সাথে আপনাকে আমাদের বাড়ি যেতে হবে। মা অনেক ছটফট করছে। মা বলছে সে আর হবে না। একটু দ্রুত চলুন তো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি আমার থলেটা নিয়ে আসি। রফিক বৌদ্ধকে নিয়ে দ্রুত তার বাড়ির দিকে রওনা দিল। কি গো রফিকের মা, তোমার কি হয়েছে? হঠাৎ করেই বা অসুস্থ হলে কি করে? বৌদ্ধ মশাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বাবা রফিক, তুই একটু বাইরে যা তো। আমি ডাক দিলে তারপর ঘরে আসিস। আচ্ছা মা। রফিক বাবা, এদিকে আসো তো। তোমার মার অবস্থা খুবই খারাপ বুঝলে। সে আর বিছানা থেকে উঠতে পারবে না। যতদিন বাঁচবে তোমার মা এই বিছানাতেই শুয়ে থাকবে, কোনো রকম কাজ কাম করতে পারবে না।
আজ থেকে তোমার মার সব কাজ করা, দেখাশোনা করা সবই তোমার করা লাগবে। আমি এই শিশিতে অল্প কিছু ঔষধ দিয়ে গেলাম, তুমি এই ঔষধ তোমার মাকে রাতে খাওয়াবে। আজ তাহলে আমি যাই, ভালো দেখো তোমরা। বাবা রফিক, আমি তো অচল হয়ে পড়লাম রে বাবা। তুই একা এখন এই সংসার মাঠ ঘাট সামলাবি কি করে? আমি বলি কি বাবা, তুই একটা বিয়ে কর। একটা বউ এলে তোর দেখাশোনা সংসার সে সামলে নিতে পারবে। আমার কথায় রাজি হয়ে যা বাপ। না না মা, তুমি এসব কি বলছো? আমি কখনোই বিয়ে করব না। আমি শুনেছি বিয়ে করলে বউ এসে বৃদ্ধ বাবা মাকে ছেলের বউ আর দেখে না, আর ছেলেকেও বিভিন্নভাবে বউয়ের বশে করে নেয়। আমি চাই না অন্য কেউ এসে তোমার কষ্ট দিক। তুমি যতদিন বাঁচবে আমি তোমার সব কাজ করব মা। এমন বললে হয় রে বাবা? তুই বেটা ছেলে, তুই মাঠের কাজ বাজ করবি। তোর কি আর ঘরের কাজে মানায় বাবা? তুই সুন্দর দেখে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়, দেখবি আমি সুস্থ হয়ে যাব। তুমি থাকো তোমার বৌমাকে নিয়ে, আমি গেলাম মাঠের দিকে। আর তোমার খাবার আমি রেখে যাচ্ছি, একটু খেয়ে নিও, আমার আসতে কিন্তু দেরি হবে। বেশ কিছুদিন কেটে যায়। রফিক সংসারের কাজ, বৃদ্ধ মাকে দেখাশোনা আর মাঠঘাটের কাজ এক হাতে করতে গিয়ে অনেক বেশি পরিশ্রান্ত হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, সত্যিই তো, আজ একটা বউ থাকলে আমার এত কষ্ট হতো না। ঘরের সব কাজ সে করত, আমি মাঠ থেকে গেলে সে আমাকে খেতে দিত, যত্ন করত। না 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 না, বিয়ে করলে তো আবার আমার মাকে সে দেখতো না। না না, আমি বিয়ে করব না। যা হবে আমি নিজেই সামলে নিব। যাই, অনেক বেলা হয়ে গেল, যে ভাত বসিয়ে দিই, মা তো আবার ভাত খাবে। এভাবে রফিক কয়েক মাস চালিয়ে নেয়। হঠাৎ সে সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে। যেই ভাবা সেই কাজ। সে তার মাকে বিয়ের কথা বলে। তখন তার মা মহা খুশি হয়ে যায়। কিছুদিন পরে রফিক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আসলে রফিকের মায়ের কোনো রোগ হয়নি। সেদিন বৌদ্ধ মশাইয়ের সাথে পরামর্শ করে অসুস্থতার অজুহাত দেখায়, যাতে তার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি। কিন্তু বয়স অনেক হয়ে যাওয়াতে সে আর বিছানা ছেড়ে উঠতে পারে না এখন। রফিকের বউ দেখে তার মা অনেক অনেক খুশি হয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে যে তার মৃত্যুর পর তার ছেলেকে দেখার মতো একটা মানুষ চলে এসেছে। বাবা রফিক, আমার খাবারটা দিয়ে যা বাবা, বেলা তো অনেক হলো। রফিক বাবা, আজ কি আমাকে খেতে দিবি না? এত জোরে জোরে খাওয়ার কথা বলতে হচ্ছে কি করতে? আশেপাশের বাড়ির সব মানুষজন কি বলবে শুনি? পাড়ার মানুষজন বলবে নতুন বউ এসে শাশুড়ির উপর অত্যাচার করছে, খেতে দেয় না। এবার থেকে খাওয়ার সময় পেরিয়ে গেলেও যেন না শুনি জোরে জোরে খাওয়ার কথা বলতে। আমি আর পাচ্ছি না একা একা এই সংসার সামলাতে। বেশি কিছু হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। এমন ভাবে বলছো কেন মা? আমি অসুস্থ মানুষ, আমার সময় করে খাওয়া দাওয়া করতে হবে এখন থেকে। তোমরা ছাড়া আমার দেখাশোনা করার মতো কে আছে বলো? হয়েছে হয়েছে, এত আধিক্যতা দেখাতে হবে না। এই যে পান্তা ভাত আর 2টি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেখে গেলাম, পারলে ঢেলে খেয়ে নিও। এ কি বৌমা, কালই তো আমার ছেলে বাজার থেকে মাছ মাংস নিয়ে এলো, সেগুলো কোথায়? আমাকে মাছ মাংস দাও। আমি অসুস্থ বলেই তো আমার ছেলে মাছ মাংস নিয়ে এসেছে। তুমি আমাকে 2টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিচ্ছ যে? যা দিয়েছি সেটাই খেয়ে নাও। বেশি কথা বাড়ালে সেটাও তোমার কপালে জুটবে না। সব খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিব। এটা বলে রফিকের বউ পান্না ঘর থেকে চলে আসে। আর বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে ঝাল আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নেয়।
আর মনে মনে ভাবে ছেলেকে সে সব বলে দিবে, কিন্তু সে আবার ভাবে ছেলেকে বললে বউ যদি রাগ করে বাপের বাসা চলে যায় তখন তার আর তার ছেলেকে দেখার মতো কেউই থাকবে না। ছেলের কষ্টের কথা ভেবে মা সব সহ্য করে নেয়। মা, মা, এই দেখো তোমার জন্য আমি বাজার থেকে শাড়ি কিনে এনেছি। এই শাড়িটা তুমি পরবে। আর এই নাও, তোমার জন্য আমি বাজারের কানাই দাদার থেকে রসমালাই নিয়ে এসেছি। এইগুলা খেয়ে নিও। পান্না, কই তুমি? এই তো আমি আসছি। এই মাছটা নাও তো, কষা করে একটু ঝোল করবে আজ। আর মাছের মাথাটা মাকে দিবে। মাছের মাথা খেতে মা অনেক ভালোবাসে। মাকে দেখলাম শাড়ি দিলে নতুন, মিষ্টি এনে দিলে, আমার জন্য তো কিছুই আনোনি বাজার থেকে। না, তোমার জন্য কিছু নিয়ে আসা হয়নি। হঠাৎ করে মায়ের পছন্দের শাড়িটা দেখলাম এক ফেরিওয়ালার কাছে, তাই নিয়ে এলাম। যাই হোক, তুমি রান্না বসিয়ে দাও, আমি দিঘি থেকে একটু গোসল করে আসি। রফিকের বউ রফিকের মায়ের উপর এত ভালোবাসা দেখে সহ্য করতে পারতো না। রফিক সবসময় তার মায়ের কথা বেশি ভাবতো, যেখানে যেত মার জন্য সবকিছু নিয়ে আসতো। এসব দেখে রফিকের বউ সহ্য না করতে পেরে তার মার উপর নির্যাতন করত, কোনো কিছু ঠিকঠাক খেতে দিত না। মা, আমি শহরে যাচ্ছি, দ্রুতই ফিরবো। তোমার জন্য শহর থেকে শাড়ি চুড়ি সবকিছু এনে দিব। এই কয়েকদিন তুমি একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করবে। আর পান্না, তুমি মাকে একটু দেখে রাখবে, সবকিছু ঠিকঠাক করে দিবে। একটুও যেন অযত্ন করবে না বলে দিলাম। সবাই সাবধানে থাকবে, আমি দ্রুতই ফিরে আসবো। আমার কিছু লাগবে না বাবা, বৌমার জন্য একটা ভালো দেখে শাড়ি আনিস, আর তুই দ্রুত সুস্থভাবে বাড়ি আসিস। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। এভাবে কিছুদিন কেটে যায়। রফিকের বউ তার শাশুড়িকে ঠিকঠাক খেতে দেয় না, ওষুধও দেয় না, ফলে বুড়ি অনেক অসুস্থ হয়ে যায়। এদিকে রফিক বাড়ি না থাকায় আরো তার বউ সুযোগ পেয়ে যায়। বৌমা, একটু এদিকে আসবে? হ্যাঁ বলেন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? রেখেছেন তো আমাকে এই বাড়ির দাসী করে। হুকুম করেন, কি লাগবে? সারাদিন যদি আমি একটু বিশ্রাম নিতে পারি, আমার আর ভালো লাগছে না। এমন ভাবে কেন বলছো তুমি? আমি তো তোমার শত্রু না বৌমা। আমাকে একটু পানি দিবে, আমি পানি খাবো। আমার যে গলাটা শুকিয়ে আসছে, শরীরটা ভালো লাগছে না। তুমি একটু খোকাকে খবর দাও, আমার যে ওকে বড্ড দেখতে ইচ্ছা করছে। আমি মনে হয় আর বাঁচবো না। আমি কারোর দাসী না, আমাকে দাসী করে নিয়ে আসা হয়নি। পারলে নিজে পানি খাও তো ঢেলে, হাতের কাছেই তো আছে। আমার অনেক কাজ আছে এখন, আমি তোমাকে পানি দিতে পারবো না। আর তোমার ছেলে তার কাজকর্ম শেষ করে এমনিতেই চলে আসবে। তোমার জন্য তো আর কাজকর্ম ফেলে রাখবে না, আমাদের তো দিন চালাতে হবে। যত সব। এদিকে বুড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর এক পর্যায়ে বুড়ি মারা যায়। রফিক বাড়িতে এসে তার মাকে মৃত অবস্থায় পায়। রফিক বুঝতে পারে তার মাকে পান্না ঠিকঠাক সেবা করেনি। সে তার বউ পান্নাকে একটা কথাই বলে, কাজটা তোমার একদমই করা উচিত হয়নি পান্না। তোমার উচিত ছিল আমার মাকে ভালোভাবে দেখাশোনা করার। তোমারও একদিন সন্তান হবে, আর সেও বিয়ে করবে। তোমাকেও এভাবে কষ্ট পেয়ে মরে যেতে হবে। তোমার কীর্তিকলাপের সব কথা আমি দূর থেকেই শুনেছি। ভালো হয়ে যাও, এখনো সময় আছে।